হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 3 এর ইংরেজি বইটার অ্যাক্টিভিটি 6টা শিখব। এটা তোমাদের বাটারফ্লাই বই, পেজ নাম্বার 4-এ দেখো। তোমরা যদি যাও দেখতে পারবে যে অ্যাক্টিভিটি 6 রয়েছে। আজকে আমরা দেখব ওটা কী করে করতে হবে। দেখো এখানে রয়েছে মাই হাউস। মাই মানে আমার, হাউস মানে বাড়ি। ভালো করে এই ছবিটাকে দেখতে হবে, ঠিক আছে? ভালো করে যে এখানে কি আছে না আছে সব ভালো করে দেখতে হবে। দেখো এখানে একটা বিড়াল বিছানার নিচে আছে, সিলিং থেকে একটা ফ্যান ঝুলছে, দেওয়ালের মধ্যে একটা ক্যালেন্ডার ঝুলছে। এখানে হচ্ছে ঘরের ছবি দিয়েছে, যেহেতু তাই ঘরের একটা কর্নারে দেখো একটা টেবিল রয়েছে, টেবিলের ঠিক পাশে একটা চেয়ার রয়েছে, আর এখানে একটা জানলা আছে। তাহলে বন্ধুরা এটা একটা রুম বা ঘরের ছবি। সেই ঘরের বিভিন্ন অংশগুলোর কথা, মানে বিভিন্ন জিনিসপত্রের কথা এখানে বলেছে, এবং এগুলো তোমাদেরকে কিভাবে অ্যাক্টিভিটি 6-এ সলভ করতে হবে বা সমাধান করতে হবে সেটা আজকে আমরা শিখব। দেখো বন্ধুরা কি বলেছে, লেটস লুক অ্যাট দি পিকচার। লেটস মানে চলো, লুক মানে তাকাও, অ্যাট দি পিকচার। পিকচার মানে ছবি, আর দা মানে টি, আর অ্যাট মানে দিকে, ছবিটির দিকে। অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মেলাও, কলাম এ মানে স্তম্ভ এর সাথে, উইথ মানে সাথে, কলাম বি মানে স্তম্ভ বিকে। তাহলে চলো তাকাও ছবিটির দিকে এবং মেলাও স্তম্ভ এর সাথে স্তম্ভ বিকে। ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। এবার দেখো এখানে বলেছে দেয়ার ইজ এ ক্যাট। দেয়ার মানে সেখানে, ইজ এ ক্যাট মানে একটি বিড়াল আছে। দেয়ার ইজ এ টেবিল। দেয়ার মানে সেখানে, ইজ এ টেবিল মানে একটি টেবিল আছে। দেয়ার আর বুকস। দেয়ার মানে সেখানে, আর বুকস, বুকস মানে বইগুলো আছে। দেয়ার ইজ আ ফ্যান। দেয়ার মানে সেখানে, এ মানে একটি, ফ্যান মানে পাখা আছে। দেয়ার ইজ আ ক্যালেন্ডার। দেয়ার মানে সেখানে, ইজ মানে একটি, এ ক্যালেন্ডার মানে একটি ক্যালেন্ডার আছে। দেয়ার ইজ এ চেয়ার। দেয়ার মানে সেখানে, ইজ মানে হয় একটি চেয়ার আছে। ক্যালেন্ডার মানে যেখানে আমরা তারিখ দেখি সব। এবার দেখো এইখানে এটা হচ্ছে কলাম এতে বলেছে। এবার কলাম বিতে হচ্ছে এগুলোর সাথে এরা কোথায় রয়েছে সেগুলো তোমাকে মেলাতে হবে। দেখো বলেছে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। হ্যাঙ্গিং মানে ঝুলছে, ফ্রম মানে থেকে, দ্য সিলিং মানে উপরের যে ছাদ আছে সেই ছাদের থেকে ঝুলছে। ছাদের থেকে কে ঝুলছে বন্ধুরা? চলো দেখি ছবিতে। দেখো বন্ধুরা ছাদের থেকে কি ঝুলছে? ছাদের থেকে একটা পাখা ঝুলছে, তাই তো? তাহলে আমরা এখানে মিলিয়ে দেব ছবিটা দেখে। তো বন্ধুরা দেখো এখানে রয়েছে দেয়ার ইজ আ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। তো এটা যেহেতু 4 নম্বর রয়েছে, এর পাশে আমি 4 লিখে দিচ্ছি। 4 লিখে দিলেই মিলে যাবে। এবার বন্ধুরা রয়েছে দেখো অন দি টেবিল। অন মানে উপরে, টেবিল মানে টেবিল, দা মানে টি, টেবিলটির উপরে। টেবিলটির উপরে কি আছে বন্ধুরা ছবিতে দেখি। দেখো বন্ধুরা টেবিলের উপরে কতগুলো কি আছে? বই আছে। তাহলে চলো এই লাইনটা আমরা ওখানে দেখে আসি কিনা। দেখো বন্ধুরা এখানে রয়েছে দেয়ার আর বুক, সেখানে রয়েছে বইগুলো অন দ্য টেবিল, টেবিলের উপরে। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এখানে পাশে আমরা 3 লিখে দিলে ম্যাচ হয়ে যাবে। এবার বন্ধুরা রয়েছে দেখো বিসাইড দি টেবিল। বিসাইড মানে পাশে, দা টেবিল, দা মানে টি, টেবিল মানে টেবিলটির। টেবিলটির পাশে কি আছে বন্ধুরা? চলো ছবিতে দেখি। দেখো বন্ধুরা এই যে টেবিলটা রয়েছে, টেবিলটার পাশে কে রয়েছে? কি রয়েছে? কে না, কি রয়েছে? একটি চেয়ার রয়েছে, তাই তো? তাহলে দেখি। দেখো বন্ধুরা 6 নম্বর পয়েন্টে রয়েছে দেয়ার ইজ এ চেয়ার। দেয়ার মানে সেখানে, ইজ আ চেয়ার, ইজ মানে আজ, ইজ এ চেয়ার মানে একটি চেয়ার রয়েছে, রয়েছে, ইজ মানে রয়েছে। তাহলে সেখানে একটি চেয়ার রয়েছে কোথায়? বিসাইড দ্য টেবিল, টেবিলটির পাশে। তাহলে এটা 6 নম্বর দিয়ে দাও। এরপরে বন্ধুরা বলছে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। হ্যাঙ্গিং মানে ঝুলছে, অন মানে উপরে, দ্য ওয়াল, ওয়াল মানে দেওয়াল, আর টি, দা মানে টি। তাহলে দেওয়ালটির উপরে ঝুলছে, কি ঝুলছে দেখি বন্ধুরা ছবিতে। বন্ধুরা যদি ছবিতে যাও তাহলে দেখতে পাবে এখানে একটা দেওয়াল রয়েছে। দেওয়ালের মধ্যে দেখো একটা কি রয়েছে? একটা ক্যালেন্ডার ঝুলছে। তাহলে এটাই আমাদের লিখতে হবে ওখানে। তো বন্ধুরা দেখো এখানে রয়েছে দেয়ার ইজ এ ক্যালেন্ডার। সেখানে রয়েছে একটি ক্যালেন্ডার কোথায়? হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, দেওয়ালটির উপরে ঝুলছে। তাহলে 5, এখানে 5 নম্বর লিখে দাও। এটা যেহেতু 5 নম্বর পয়েন্টে, তাহলে এটা ম্যাচিং হয়ে যাবে। এরপরে বন্ধুরা রয়েছে অ্যাট দি কর্নার। অ্যাট মানে দিকে, দ্য কর্নার মানে কোনার দিকে, অফ দ্য রুম, অফ দ্য রুম, রুম মানে ঘর, আর দা মানে টি, আর অফ মানে র। তাহলে ঘরটির একদম কর্নার মানে কোনার দিকে কি রয়েছে বন্ধুরা? আমরা দেখেছি যে ছবিতে, চলো
একটি টেবিল রয়েছে, দেখো কর্নারের দিকে আমরা দেখেছি যে এখানে একটি টেবিল রয়েছে। তাহলে বন্ধুরা দেখো এখানে লেখা রয়েছে দেয়ার ইজ এ টেবিল, সেখানে রয়েছে একটি টেবিল অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, ঘরটির একদম কোণার দিকে। তাহলে টু, এখানে টু রয়েছে, এখানে টু লিখে দেবো এবং এটা ম্যাচ হয়ে যাবে। তারপরে রয়েছে আন্ডার দ্য বেড, আন্ডার মানে নিচে, বেড মানে বিছানা, দা মানে টি, বিছানাটির নিচে রয়েছে কি বন্ধুরা? ছবিতে আমরা দেখেছিলাম যে একটা বিড়াল ছিল, চলো তো দেখে নিই। এই দেখো বন্ধুরা, এই যে একটা বিড়াল কি সুন্দর হাতের উপর হাত রেখে এখানে বিছানার নিচে শুয়ে রয়েছে, তাহলে আমরা ওটাই লিখব। তো বন্ধুরা এখানে দেখো দেয়ার ইজ আ ক্যাট, 1 নম্বরে রয়েছে, সেখানে একটি বিড়াল রয়েছে আন্ডার দি বেড, বিছানাটির নিচে, তাহলে এটাই আমরা এখানে লিখে দেবো। এবং এই 1 নম্বর লিখে দেবো, অর্থাৎ 1 নম্বরটা এখানে লিখে দিয়ে আমরা এটাকে ম্যাচ বা মিলিয়ে দেবো। তো বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি 6-এর সমাধান। আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটির আলাদা আলাদা করে ছোট ছোট ভিডিও দিয়ে তোমাদেরকে সমাধানগুলো দিচ্ছি, তোমরা পারলে এগুলো দেখো। যদি দেখার পরে ভাবো যে হ্যাঁ বুঝতে পেরেছো বা তোমাদের ইংরেজিটা সহজ হচ্ছে শিখতে, তাহলে অবশ্যই আমি বলবো এই ভিডিওটা তোমরা শেয়ার করো তোমাদের ক্লাসের আরও ছোট্ট বন্ধুদের সাথে বা ভাই বোনদের সাথে বা অন্য কোনো পরিচিত বন্ধুদের সাথে, যারা এই ভিডিওটা পেলে সহজে ইংরেজি শিখে উঠতে পারবে। বন্ধুরা থ্যাংক ইউ এসো শেখাই চ্যানেলের পাশে থাকবার জন্য। আমি চাই সেই সমস্ত ছোট্ট বন্ধুরা এসো শেখাই চ্যানেলের মাধ্যমে শিখুক, যারা খুব একটা বাড়িতে যাদেরকে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই বা যারা পড়তে পারছে না, তারা যদি আমার ভিডিওটা দেখে শেখে তাহলে আমার এই ভিডিওটা বানানো সার্থক হবে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, এইভাবে তোমরা আমার পাশে থাকো। পরের অ্যাক্টিভিটিগুলো পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে।